নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। ভোটের একদিন আগে ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত দাসপুরে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকা। বিজেপি নেতা প্রশান্ত বিরার কাছ থেকে নগদ 24 লক্ষ টাকা উদ্ধার। নাকা চেকিং এর সময় ধরা পড়ে তার গাড়ি। পুলিশ সূত্রে খবর, এখনো নগদ গণনা চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গাড়ির চালককে। ওই টাকার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি কেউ। উদ্ধার হওয়া টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খোঁজ করে দেখা হচ্ছে। আর এই ঘটনায় বিজেপিকে নিশানা করতে শুরু করেছে তৃণমূল। পাল্টা শাসক দলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। বাংলাদেশি সংসদ সদস্য আনওয়ারুল আজিমের খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। পেশায় কসাই, আদতে বাংলাদেশের খুলনার বাসিন্দা। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন তিনি। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, জেরায় আনওয়ারুলকে খুনের কথা স্বীকার করেছেন ধৃত জিহাদ ছাড়াও আরও 4 জন বাংলাদেশি নাগরিক এই কাজে তাকে সাহায্য করেছিলেন। তদন্তে উঠে এসেছে হাড় হিম করা কিছু তথ্য। তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে, মুম্বাই থেকে কসাই এনে নিউ টাউনের ফ্ল্যাটে নারকীয়ভাবে খুন করা হয়েছিল সেই সাংসদকে। আনওয়ারুলকে তারা প্রথমে শ্বাসরোধ করে খুন করেন। মৃতের পরিচয় যাতে বোঝা না যায় তাই তার শরীরের হাড় এবং মাংস আলাদা করে ফেলেন তারা। এরপরেই মাংস এবং হাড়ের সেই টুকরো প্লাস্টিক ব্যাগে নিয়ে বেরিয়ে যায় আততায়ীরা। সিআইডির দাবি, প্লাস্টিক প্যাকেটে মাংস, হাড় ভরে ফেলে দেওয়া হয় কলকাতার বিভিন্ন এলাকায়। সংসদ খুনের ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। খুনের কিনারা করতে সিআইডির একটি দল বৃহস্পতিবারই ঢাকা পৌঁছেছে। সেখানে ধৃতদের জেরা করবেন তারা। পরপর দুদিন মেট্রোয় বিভ্রাট। বৃহস্পতিবারের পর শুক্রবারও সিগন্যালের সমস্যার কারণে ভোগান্তির শিকার হতে হলো যাত্রীদের। ব্যস্ত সময় বেশ কিছুক্ষণ থেমে চলল মেট্রো, আর যার ফলে অনেকেই সমস্যায় পড়তে হয়েছে। মেট্রো সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার সকাল 10টার কিছু আগে শ্যামবাজার স্টেশনে সিগন্যালের সমস্যার কারণে দাঁড়িয়ে পড়ে মেট্রো। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে যাত্রীরা বিভ্রান্ত হন। অফিস যাত্রীরা কেউ কেউ গন্তব্যে পৌঁছতে বিকল্প ব্যবস্থা করে নেন, তবে অনেকেই দাঁড়িয়েছিলেন। ফলে স্টেশনে ভিড় বাড়তে শুরু করে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। সেই সংঘর্ষে প্রাণ গেল 7 জনের, আহত 20 জনেরও বেশি। বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে হরিয়ানার আম্বালায়। জানা গিয়েছে, বাসটিতে পুণ্যার্থীরা ছিলেন। আম্বালা দিল্লি জম্মু জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে বাস এবং একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের অভিঘাতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 3 জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও 4 জনের মৃত্যু হয়। আহতদের আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কখনো বোমা, কখনো আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় নাম উঠে এসেছে মুর্শিদাবাদের। এবার বড়োয়ায় কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার মুর্শিদাবাদের বড়োয়া থানার চৌকি গ্রামের মাঠের ধারে জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় যুবকরা ওই জঙ্গলে তাল কুড়োতে গিয়ে নজরে আসে তাদের কঙ্কাল। ঘটনার কথা জানিয়ে বড়োয়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথার খুলি এবং হাতের হাড়ের অংশ উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বড়োয়া থানার পুলিশ।
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে, তা ক্রমেই স্থলভাগের দিকে এগিয়ে আসছে। শনিবার সকালের মধ্যেই ওই নিম্নচাপ আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আর সেই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর কত শক্তি নিয়ে কিভাবে এগোবে, কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাও জানিয়েছে আবহবিদরা। আপাতত নিম্নচাপ পরিস্থিতির দিকে অনবরত নজর রাখা হচ্ছে। শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল তা নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে এবং গত 12 ঘন্টায় আরো উত্তর পূর্ব দিকে এগিয়েছে। এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে রেমাল। নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গ জুড়ে সপ্তাহান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে হাওয়া অফিস। ঘূর্ণিঝড় রেমালের আশঙ্কায় ইতিমধ্যে জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার উপকূলীয় এলাকাগুলিতে ঘূর্ণিঝড়ের সতর্কীকরণ প্রচার শুরু করেছে প্রশাসন। সমস্ত উপকূলীয় থানায় পাশাপাশি ব্লক প্রশাসনের তরফে শুরু করা হয়েছে মাইকিং প্রচার। মাইকিং এর মাধ্যমে উপকূলবাসীকে সতর্ক করার কাজ চালানো হচ্ছে। ঘূর্ণিঝড়ের জন্য আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন। মজুত রাখা হয়েছে শুকনো খাবার এবং পানীয় জল। কাকদ্বীপ মহকুমা শাসনের দফতরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সমুদ্রে গিয়ে মাছ ধরতে যাবেন না, সাগর ব্লক প্রশাসন কর্তৃক জনস্বার্থে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।